আবাসের টাকা গায়েবের ঘটনায় এক বিজেপি পঞ্চায়েত সদস্যের স্বামীসহ মোট 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ইসলামপুর সাইবার ক্রাইম থানার পুলিশ। রাতেই পুলিশ তাদেরকে আটক করেছে। পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য আরতি বিশ্বাসের স্বামী মনোজিৎ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। অন্যদিকে শুভেন্দু বিশ্বাস নামে এক সাইবার ক্যাফের মালিককেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত, গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের সরকারপাড়া, শান্তিনগর ও নতুনপাড়া ভোতর গ্রামের বেশ কয়েকজনের আবাসের টাকা গায়েবের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। এই ঘটনায় এক বিজেপি পঞ্চায়েত সদস্যের স্বামীসহ মোট 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ইসলামপুর সাইবার ক্রাইম থানার পুলিশ। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। আপনার নাম? আমার নাম শিশির হালদার। বললাম যে আপনার ভাস্তার নাম? আমার ভাস্তা নয়, আমার বন্ধুর ছেলে। ও একটা ক্যাফে করে, ওর নাম হচ্ছে শুভেন্দু বিশ্বাস। বললাম যে এই যে ঘটনাটা, এই যে মানে আপনার যে ভাস্তার যে সাইবার কোর্টে আছে, সেখান থেকে মানে আধার লিঙ্ক করা হয়েছিল এমনটা কিন্তু একটা অভিযোগ উঠে আসছে। তো পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। কি বলবেন, কেন আটক করেছে? না, এই যে এখনো আটক করেছে কি করেছে সেটা আমরা শুনতে এসেছি। ঘটনা হচ্ছে আমার ওই ছেলেটার হচ্ছে দোকান আছে, সাইবার ক্যাফে আছে, সেখানে আধার লিঙ্ক বিভিন্ন কাজ হয়ে থাকে, অনলাইনের কাজ। যখন আধার লিঙ্ক হয় তার বহুদিন পরে টাকা ঢোকার পরে হয়তো ফ্রড হয়েছে। তো সেখানে আমার ভাস্তা বা ওই দোকানদারের কি সম্পর্ক সেটা বুঝতে পারছি না। এখন সন্দেহজনকভাবে বা জিজ্ঞাসাবাদের জন্য হয়তো নিয়ে এসছে, সেটাই জানার জন্য এখানে এসেছি যে কি নিয়ে এসে গত রাতে 3টের সময়, 3টে সাড়ে 3টের দিকে। হ্যাঁ, আরো নিয়ে এসছে। মেম্বারের, পাশের গ্রামের মেম্বারের হাজবেন্ডকে নিয়ে এসছে। মনোজিৎ বিশ্বাস। কোন দলের মেম্বার? বিজেপি দলের মেম্বারের হাজবেন্ড? হ্যাঁ, কি নাম মেম্বারের। মেম্বারের? ওর হচ্ছে মনোজিৎ বিশ্বাস। মেম্বারের ও আরতি, সম্ভবত আরতি বিশ্বাস। হ্যাঁ, ওনার কি ক্যাফে আছে? না না না, এখানে দেখুন, ওরও যখন অনলাইন করেছিল এই করার সময়, কি নাম, আধার লিঙ্কের সময়, ওর হাজবেন্ডের নাম্বার, যেহেতু এখানে ওটিপি আসতে হয় বা কি বলে একটা অথেন্টিকেশন আসতে হয় লিঙ্কের, তার জন্য SMS এর ফ্যাসিলিটি থাকতে হয় মোবাইলে। সেই ফ্যাসিলিটিটা ওদের ছোট মোবাইল, সেই মানে SMS এর ফ্যাসিলিটির আশা ছিল না বলে, হ্যাঁ যাই হোক, তো ওর নাম্বারটা দিয়ে হেল্প করেছে। সেটাও ওই যে বললাম 8-10 দিন আগের ব্যাপার। অনেককে নয়, পরিচিত 2-3 জন। মানে ব্যাংকের অ্যাকাউন্টে ওনার মোবাইল নাম্বার না 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 না, ব্যাংকের অ্যাকাউন্টে মোবাইল নাম্বার কেন? আধার অথেন্টিকেশন যখন হয়, আধারের নাম্বার দেওয়া আছে ওনার? না না না, আধারেরও নাম্বার। অথেন্টিকেশনের সময় মোবাইল নাম্বার দেওয়া হয়েছে হ্যাঁ 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 ওই জন্য ওনাকে জিজ্ঞাসা করতে। হ্যাঁ। কি মনে হচ্ছে? এরা তো দেখুন নির্দোষ। আর এটা একটা আপনার যারা এই কাজটা করেছে এদের তো অবশ্যই ধরা উচিত যে কিভাবে হলো এবং কি কারণে, মানে কিভাবে এটা হচ্ছে। আর আমাদের এরকম গ্রামের গঞ্জের লোকরা কেন এদেরকেই টার্গেট করা হলো, এরকম আরো কোথায় কোথায় হচ্ছে। আর একটা গরিব মানুষ সরকারি টাকা পাচ্ছে, একটা ঘর পাচ্ছে, সেখান থেকে টাকা মানে গায়েব হচ্ছে। এটা তো ছোটখাটো বিষয় নয়, এটাকে একদম মানে তদন্ত অবশ্যই করা উচিত। এবং আমরা সবাই চাই, যাদের নিয়ে এসছে তার পরিবাররাও চায় যে এটার সঠিক তদন্ত হয়ে উঠে আসুক। যা যা হেল্প করতে হবে সমস্তই আমাদের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, গ্রামের পক্ষ থেকে মানে করা হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যেন সাধারণ যারা লোক, যারা বোঝে না এইসব বিষয়ে, তাদের হ্যারাস না করা হয়, এই ব্যাপারটা যেন সবাই নজর দেয়, সরকার দেখে, সেটাও আর কি আমরা রিকোয়েস্ট করবো। আপনি কি স্থানীয় হ্যাঁ হ্যাঁ, না না না, পলিটিক্যাল নয়, আমার স্থানীয় আর কি, আমি একজন পরিচিত সেই। কি নাম?